তো একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আমি। আমার মনে হলো একটা জায়গা ক্লিয়ার করে দেওয়া উচিত। সেটা হলো যে যেমন লিপ লাইনার আর লিপস্টিক এক নয়, আই লাইনার আর কাজল এক নয়, হ্যাঁ, আই শ্যাডো আলাদা, সব কিছু যেমন আলাদা আলাদা, সেম অ্যাজ ব্রালেট অ্যান্ড ব্রা দুটো কিন্তু আলাদা। আবারও এই টপিক নিয়ে চলে এসেছে তোমাদের সামনে। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমি তো সবসময় ভালো থাকি। তো দেখো, এই ওয়ালের এই কালারটার সাথে হঠাৎ করে এখন দেখছি ঢং করতে করতে তোমাদের দেখাতে দেখাতে শাড়িটা কিন্তু বেশ ম্যাচ করে গেছে। আর এই শাড়িটার সাথে ব্ল্যাক কালারের একটা ব্লাউজ দিয়ে আমি কালারটা ব্রেক করেছি। অ্যান্ড কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। আর যারা বলছো যে আমি একটু মোটা, তারা একটু বলো আমি রোগা হয়েছি কিনা। ঠিক আছে, এর থেকে বেশি রোগা আমি হতে চাই না, একদম চাই না। সো চলে আসি ব্রা আর ব্রালেটের ব্যাপারে। এর আগে বহুবার বলেছি, তারপরেও বলে দিই একটা কথার জন্য, যে রাস্তাঘাটে যেসব মহিলারা বা মেয়েরা ব্রালেট পরে বেরোন, আমিও বেরোই, তো সেক্ষেত্রে তাদের প্লিজ টিজ করবেন না বা অন্যভাবে দেখবেন না। আমি জানি সব পুরুষ দেখেন না, যাদের মধ্যে একটু অজ্ঞতা আছে তারাই দেখেন, যারা কখনো দেখেননি জিনিসটা কি তারাই দেখেন। মানে ভাত আর বিরিয়ানির মধ্যে পার্থক্য যারা বোঝেন না, তারাই ওই দুটোকে এক করে ফেলেন, যে দুটোই তো চালের, ভাত বিরিয়ানি পায়েস সবই তো এক, এরম ব্যাপার। কিন্তু আদতেও এক নয়। দেখুন, আমি একটা ব্রালেট পরে রয়েছি, এটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল এবং যথেষ্ট ক্যারি করার মতো সুন্দর জিনিস একটা। দেখুন, ক্যারি করার মতো যথেষ্ট সুন্দর। এটা কিন্তু সিভলেস ব্লাউজের মতোই লাগছে। তো কেউ যদি মনে করেন ব্রালেট মানে অর্ধ উলঙ্গ বা শরীর প্রদর্শন করা, সেটা কিন্তু নয়। আর শরীর প্রদর্শন করাটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার শরীর তার ব্যাপার, সে কতটা, কত ইঞ্চি, কত সেন্টিমিটার প্রদর্শন করবেন, এটা কিন্তু আর কারোর বিষয় নয়। এবং যদি কারো শরীর প্রদর্শন আমার ভালো না লাগে, অশালীন মনে হয়, অশিক্ষিত মনে হয়, মানে রুচিশীল মনে না হয়, আমি দেখবো না, আমি তার দিকে তাকাবো না রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায়, তাকে আমি দেখবো না। আর যদি আমার মনে হয় সে খুব সুন্দরভাবে ক্যারি করছে, এই যে যেমন আমি ক্লিভেজ দেখাই, সুন্দর ক্যারি করি, তো এই কনফিডেন্ট যদি থাকে, কনফিডেন্সের সাথে যদি আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে অফকোর্স করুন। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সমালোচনা করবেন না। নিজে যেটা করতে পারছেন না, শখ রয়েছে কিন্তু সাহসটা নেই, সেক্ষেত্রে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সমালোচনা করবেন না। আর ব্রালেট প্রসঙ্গে বলি, আবারও বলি, সব মহিলা যেমন সমান নয়, সব পুরুষও সমান নয়। তো নারী পুরুষ নির্বিশেষে যাদের মধ্যে অজ্ঞতা বা অশিক্ষাটা রয়েছে, তারাই ব্রালেট নিয়ে সমালোচনা করেন, কটু হাসেন, টিজ করেন। ঠিক আছে, ব্রালেট কিন্তু আর ব্লাউজের থেকে কম কিছু না। আজকাল কিন্তু সবাই করছে ব্রালেট। ঠিক আছে, আপনি বা আপনারা কুপমণ্ডুক বলে মানুষ স্টাইল করবে না, ফ্যাশন করবে না, এটা তো হতে পারে না। প্রত্যেকে করবে, যে যেরমভাবে ক্যারি করতে পারে, সেটা তার ব্যাপার। ওই যে বললাম যে আপনার ইচ্ছে আছে কিন্তু সাহসটা নেই, বা ইচ্ছে আছে, আপনার পরিবেশ পরিস্থিতির জন্য আপনি করতে পারছেন না, সেই জন্য আরেকটা মেয়েকে দমিয়ে দেবেন না। যদি আপনার মনে হয় আপনি দেখবেন, না হলে দেখবেন না। কেউ জোর করে আপনার বাড়িতে ডোরবেল দিয়ে বলে আসেনি যে ভিডিও দেখুন, বা আমি রাস্তায় বেরোচ্ছি আমাকে একটু দেখুন না, ব্রালেট করে বা ক্লিভেজ লেভেল বের করে আমি বেরোচ্ছি, আমাকে কীরকম লাগছে একটুখানি আমাকে সার্টিফিকেটটা আপনি দিন না, কেউ বলেনি। সো যদি আপনার মনে হয় আপনি দেখান, যদি আপনার মনে না হয়, দেখাতে পারছেন না, আরেকজন যখন দেখাচ্ছে তার সমালোচনাটা করবেন না। ঠিক আছে, হয় আপনি ক্যারি করতে পারছেন না, বা আপনার সাহস নেই, বা পরিস্থিতি সাথ দিচ্ছে না, তার জন্য কিন্তু ওই মহিলা বা মেয়েটি দায়ী নয়। সো ব্রালেট পরে যে বা যারা রাস্তায় বেরোচ্ছেন, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আরও একবার বলছি, টিজ করবেন না, টিজ করাটা বন্ধ করুন। যদিও যারা এইসব ড্রেস পরে তারা যথেষ্ট সাহসী, আপনার টিজ করা বা না করাতে তাদের কিছু যায় আসে না। ওকে, কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য